হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পলাশ ওয়ালা। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 সম্পূর্ণ তথ্য, কীভাবে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন, স্যালারি সব কিছু। সবচেয়ে বড় কথা হলো এই জবটা বেশিরভাগ ক্ষেত্রে কোনো রাইটিং ইউজ লাগে না, মানে ডাইরেক্ট সিলেকশন। অঙ্গনওয়াড়ি হলো গভর্নমেন্ট একটি প্রজেক্ট যেখানে শিশু ও মহিলাদের জন্য কাজ করা হয়। এখানে প্রথমে 3 ধরনের পোস্ট থাকে: অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, সুপারভাইজার। কোয়ালিফিকেশন: ওয়ার্কার পোস্টের জন্য মিনিমাম 12 পাস লাগবে, হেল্পার পোস্টের জন্য 8 বা 10 পাস হলেও হবে, এবং সুপারভাইজারের জন্য গ্র্যাজুয়েশন লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র মহিলাই অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট এখানে বলা হয়েছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 35 থেকে 40 বছর লাগবে। স্যালারি: ওয়ার্কার হেল্পার স্যালারি 8 থেকে 80,000, সুপারভাইজার হলো 20,000। সিলেকশন প্রসেস: কোনো রাইটিং এক্সাম নেই, মেরিট বেসিক সিলেকশন হয়, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন। অ্যাপ্লাই প্রসেস: আপনার স্টেট এর আইসিডিএস বা ডাব্লিউসিডি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটি শুরু করি। অঙ্গনওয়াড়ি অফিসিয়াল পেজে আসার পর এখানে অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অনলাইন যে আছে এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে অফিসিয়াল পেজটা খুলে যাবে। তারপরে বলেছি স্টেপ, পোস্ট এবং রেসিডেন্সিয়াল ডিটেলস। প্রথমে পোস্ট অ্যাপ্লাই, আপনি যে পোস্টের জন্য নিয়োগ করবেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করতে হবে। আর ডান দিকে প্রজেক্ট নেম, যে পোস্টটা আছে সেটা হলে ওয়ার্কার আছে এবং হেল্পারে আছে। যে পোস্টটা আমরা অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করবে। ডান দিকে আছে প্রজেক্ট নেম, আপনি যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্ট থেকে এখানে নোটিফিকেশন লাস্ট ডেটটা এখানে শো করবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট লোকেশন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপরে এখানে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন সেটা লাস্ট নোটিফিকেশন ডেট এখানে দেওয়া হয়েছে, আপনারা এখানে সেই হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এখানে গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যতগুলো রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি আছে ওই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেগুলো এখানে শো করবে। এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে একটা ভ্যাকেন্সি আছে এখানে শো করছে। তারপরে নিচে বলা হচ্ছে ইয়েস এবং নো। আপনি যে গ্রাম পঞ্চায়েতে সিলেক্ট করেছেন সেই গ্রাম পঞ্চায়েতে যদি রেসিডেন্সিয়াল হন তাহলে এখানে ইয়েস করতে হবে, আর না হলে নো করতে হবে। আর যদি নো করেন তাহলে এখানে এলিজিবিলিটি নেই, এখানে শো করে দেবে যে অলরেডি এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আমি এখানে ইয়েস করলাম। তারপর এখানে শো করবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডেট। আপনি যে ডেটে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করেছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তারপরে এখানে হায়ার অথরিটি, আপনি গ্রাম পঞ্চায়েত থেকে করেছেন না ব্লক থেকে না এমপি না এমএলএ, সেই অপশানগুলো সিলেক্ট করতে হবে যেখানে আপনি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা করেছেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে প্রসেস অপশানটা আছে এই প্রসেসটি সিলেক্ট করার পরেই তারপরে নেক্সট স্টেপে আপনারা চলে যাবেন। আমরা প্রসেস করে দিলাম, তারপরে দেখুন নেক্সট স্টেপ এখানে চলে আসলো। পার্সোনাল ডিটেল বলা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন নেম, মোবাইল নাম্বার, ফাদার নেম, গার্জেন নেমে এখানে আপনি দিতে হবে আপনার যে গার্জেন নামটা দেবেন। আপনি যদি আনম্যারিড থাকেন তাহলে আপনার ফাদার্স নেম দিতে হবে। আর রিলেশন উইথ গার্জিয়ান, আপনি যে ফাদার হন তো ফাদার, মাদার হলে মাদার। ম্যারিড থাকলে ম্যারিড এখানে দিতে হবে হাজব্যান্ডের নেম। আর যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে এখানে আনম্যারিড হলে এখানে শো করবে না গার্জিয়ানের নেমে। তারপরে এখানে সেক্স ফিমেল, তারপরে ফটো আপলোড করে দিতে হবে। স্টেট নাম্বার 3 এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, আপনার যে আধার কার্ডের যে ডিটেলসগুলো আছে সব এখানে দিতে হবে। ভিলেজ, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক বা মিনিস্ট্রি হলে, তারপরে ব্লক পিন কার্ড, তারপরে পোস্ট অফিস সব কিছু ডিটেলস দিতে হবে। তারপরে এখানে 4 নাম্বার প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে ঠিক করে দিতে হবে। তারপরে এখানে আইডি প্রুফ অ্যাড্রেস, ফটো, আইডেন্টি কার্ডের জন্য আপনার প্যান কার্ড, পাসপোর্ট যেটা আপনার কাছে থাকে সেটা এখানে দিতে হবে। আধার কার্ডের যে নাম্বার আছে আইডেন্টি কার্ড নাম্বার, সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে 6 নম্বর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, এসসি, ওবিসি, এসটি যেটা সেটা সিলেক্ট করতে দিতে হবে। আপনি যেই কাস্টের সার্টিফিকেট করেছেন সেখানে সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সেটা করতে হবে। সার্টিফিকেট নাম্বার, আপনার যে কাস্টের সার্টিফিকেট নাম্বার আছে সেটা দিতে হবে, এবং কোন ডেটে ইস্যু হয়েছে সেটাও এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে দিতে হবে, আর যদি না থাকে তাহলে এখানে নো করতে হবে। তারপরে এখানে স্টেপ নাম্বার 7 যে ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আরেকটা কথা, আপনি প্রতিবন্ধী কিন্তু 40% উপরে মার্কস লাগবে, তাহলে আপনি এখানে নো করে দেবেন যেহেতু আপনি প্রতিবন্ধী নয়। তো স্টেপ নাম্বার 8 আপনার যে হাইয়ার কোয়ালিফিকেশন 12 পাস মিনিমাম লাগবে, তার পাসিং ইয়ার লাগবে এখানে দিতে হবে। ইনস্টিটিউট কোন বোর্ড থেকে করেছেন, কোন সালে আপনি পাস করেছেন সেটা এখানে দিতে হবে। তারপর 10 নাম্বার স্টেপ নাম্বার 10 ল্যাঙ্গুয়েজ, আপনি কোন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পড়ে পাস করেছেন না হিন্দিতে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে দেওয়ার পর 10 নাম্বার টিক করে আপলোড যে সিগনেচারটা আছে সিগনেচারটা এখানে ফটো তুলে আপলোড করে দিতে হবে। সিগনেচার এখানে আপলোড করার পর এখানে নিচে বলা হয়েছে সাবমিট করলে এখানে
100% সাকসেসফুল হয়ে যাবে। এখানে ওকে সিলেক্ট করে দিতে হবে, আর বি শিওর, এখানে সাবমিট বলা হয়েছে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে গেছে। আপনি যেটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন আর অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে ডাউনলোড করে রাখবেন। পরবর্তীকালে এখানে যে অ্যাডমিট কার্ড আছে এখানে আপনি ডাউনলোড করতে পারেন অ্যাডমিট কার্ডের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।